নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলের নতুন কিছু আপডেট। মমতার মিত্র বিয়োগ, আবার বলছি মমতার মাতৃবিয়োগ না, মমতার মিত্র বিয়োগ। কোন সেই মিত্র? মদন মিত্র, যিনি মদন মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস দলের চিফ হুইপ করেছিলেন এবং একই সঙ্গে তাঁকে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে বসিয়েছিলেন সবাই যখন ছেড়ে চলে যাচ্ছে। সেই মদন মিত্র শেষ পর্যন্ত গত দুদিন আগে ইডি নোটিশ খেলেন এবং তার স্ত্রীকে এবং তার দুই পুত্রকে ডেকে পাঠানো হলো। এবং তার ঠিক পরের ঘটনা, মদন মিত্র দেখা করলেন সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে, অনেকক্ষণ দেখা করে কথা বলেন, বেরিয়ে এলেন, ফোনে কথা বললেন সন্দীপনের সঙ্গে। আজকে গটগট 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 করে হেঁটে চলে গেলেন বিধানসভায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে বসে অনেকক্ষণ কথা বললেন এবং বললেন ঘর বদল করলাম। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতার সর্বশেষ বিয়োগ হচ্ছে মিত্র বিয়োগ, মদন মিত্র বিয়োগ। দীর্ঘদিনের ভবানীপুরে থেকে রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে সবাই যখন চলে যাচ্ছেন তখন মদন মিত্র কিন্তু পাশে থেকেছেন। 4 তারিখ নির্বাচনে হারার পর যখন রবীন্দ্র জয়ন্তী করেছেন মমতা নিজের বাড়িতে, সেখানে বাবুল সুপ্রিয়, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা ছিলেন। মদন মিত্রকে আমরা সেখানে দেখেছি। সেই মদন মিত্র কী হলো? হঠাৎ তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূল ছেড়ে, মৃত তৃণমূল ছেড়ে ঋত তৃণমূলে গেলেন। আমি অঙ্কটা বলছি, আমি খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটছে আমার মনে হয়েছে আজকে বিকেলে লেটেস্ট আপডেট নিয়ে কিছু কথা বলা দরকার। ইতিমধ্যে আদালতের অনুমতিতে শেষ পর্যন্ত ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে 2,500 লোক নিয়ে, 3,000-এর মধ্যে লোক থাকবে, তাদের নিয়ে সভা করতে পারবেন 21শে জুলাইয়ের অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ওদিকে এর ভিক্টোরিয়া হাউসের সামনে চেয়েও সেটা পেলেন না। শহীদ মিনার ময়দানে কংগ্রেস করছে, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋত তৃণমূল করছেন এবং আদালতের নির্দেশে মৃত তৃণমূল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে স্থান পেলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে গিয়ে বলেছেন আমাদের 10,000 লোক হবে, আদালত কিন্তু 2,500 থেকে 3,000-এর মধ্যে দিয়েছে। সরকারের তরফ থেকে তাদের অপশান দেওয়া হয়েছিল সুবোধ মল্লিক স্কোয়ারে করতে পারেন কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে পারেন। দুটো মেরুর অপশান। আর সুবোধ মল্লিক স্কোয়ারে একটু ছোট্ট জায়গা, আর ওদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরার মতো ক্ষমতা মমতা নেই, জেনেই সরকারের কাছ থেকে অপশান দেওয়া হয়েছিল। সরকারের তরফ থেকে আইনজীবীরা এদিন আদালতে জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে তীব্র বিরোধিতা করেন। শেষ পর্যন্ত সৌগত ভট্টাচার্য বলেন যে ব্রিগেড ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে করতে পারবেন, কিন্তু একটা দিক পিজি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে রাখতে হবে। ফলত সবার জায়গাটা আরও ছোট হলো। ত্রাণ পেলেন বা পরিত্রাণ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যা বাজার তাতে লোক জড়ো করা মুশকিল। সবাই একে একে ছেড়ে চলে যাচ্ছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন তৃণমূল তারা প্রেস কনফারেন্স করছেন 21শে জুলাইয়ে নিয়ে। পাশে অনুব্রত মণ্ডলকে বসিয়েছেন, পাশে মদন মিত্রকে বসিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন একজন হচ্ছেন রোনাল্ডো, আরেকজন হচ্ছেন রোনাল্ডিনো। এসব নানান আজগুবি ব্যাপার স্যাপার আমরা দেখছি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুক্ষণ আগে একটা ফেসবুক লাইভ করলেন। হঠাৎ কী এমন প্রয়োজন হলো? প্রেস মিট না করে ফেসবুক লাইভ। ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়ের টান গেছে ফেসবুক লাইভে, যাতে কর্মীরা বাড়িতে বসে দেখেন। প্রেস মিট হলে অনেক ঝক্কি আছে, ফলত সেটা করলেন এবং সেখানেও অনেক কিছু বললেন। তার মধ্যে খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে বারবার যে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন যে শেষ পর্যন্ত তারা অন্তত একটা জায়গা দিয়েছেন। দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই অভিযোগের আঙুল তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসলে সবাই বাহানা হিসেবে দাঁড় করাচ্ছেন। এই মন্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় এতে করলেন, ফেসবুক লাইভে করলেন। আরও একটা, সবাইকে ফিরে আসার আহ্বান জানালেন। এবং সবথেকে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেখানে দাঁড়িয়ে বলছেন যে আমি 2004 সালেও আমি একা একটা সময় ছিলাম। 1997-এর পর যখন দলটা ভাঙলাম তখনও আমার সঙ্গে অনেকেই আসেননি, আমি সেই লড়াই লড়েছি। 2004-এ একা সাংসদ হিসেবে থেকেছি, লড়াই লড়েছি। আমি আবার ফিরে আসব, একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমার বয়স নিয়ে যারা প্রশ্ন করছেন তারা বিকৃত রুচির কথা বলছেন। অর্থাৎ ইদানিংকালে মমতা বন্দ্যোপাধ্যায় যে আর ফিরে আসতে পারবেন না, মানে এই স্ট্রাগলটা লড়তে পারবেন না, যেভাবে দলটা তছনছ হয়ে গেল, সেটা নিয়ে অনেকে তো অনেক বিশ্লেষক, অনেকে টিভির পর্দায় বা অনেক সাংবাদিকরা প্রশ্ন করছেন, লিখছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বয়স, নতুন করে তৃণমূল কংগ্রেসকে জাগিয়ে তোলার ক্ষমতা তার নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই লড়াই লড়া নেক্সট টু ইম্পসিবল। এটা স্বাভাবিক, সবাই বলছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়েছেন। তিনি বলছেন যে আমার বয়সটা আসল নয়, মনটা আসল, আমি লড়াইটা লড়ব, কর্মীরাই আমার আসল। আজকেও আমাকে ছেড়ে একজন চলে গেলেন, তিনি 15 দিন আগেই যাবেন বুঝেছি। গতকাল আমাকে মেসেজ পাঠালেন, ইডি আমার স্ত্রীকে, আমার 2 পুত্রকে ডেকেছে, আমি সঙ্গে সঙ্গে তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দিচ্ছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইদানিংকালে আরও একটা ভয় হয়েছে যে তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল
অন্যদিকে চলে যাচ্ছে, এটা আদালতের কাছে ইন্টারপ্রেটেড হলে তাহলে ওই ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত একটা সংকটের দিকে পড়তে পারেন। ফলত কেউ দল ছাড়লেই সঙ্গে সঙ্গে তাকে দল থেকে আগে দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দিচ্ছেন। মদন মিত্রর ক্ষেত্রে তাই করলেন। আমি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমি খালি ভাবছিলাম যে আলটিমেটলি মমতার তো মিত্র বিয়োগ হলো, অর্থাৎ দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র চলে গেলেন। কলকাতার উপর যারা রাজনীতি করেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসটা বেসিক্যালি কলকাতা কেন্দ্রিক দল, মানে দক্ষিণ কলকাতা থেকে নিয়ন্ত্রিত হতো, পরিচালিত হতো দীর্ঘদিন ধরে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে কারা কারা রইলেন কলকাতা শহরে? 3 জন রইলেন। একজন হচ্ছেন বৈশ্যানর চট্টোপাধ্যায়, আরেকজন হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, আরেকজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যদি হুগলির সাংসদ কিন্তু কলকাতায় থাকেন। ফলত এই 3 জনের বৃত্তের বাইরে একটু ভালো করে খেয়াল করে দেখুন, কলকাতা শহরে কেউ নেই। জাভেদ খান চলে গেছেন, ফিরহাদ হাকিম চলে গেছেন, চন্দ্রিমা দক্ষিণ কলকাতা থাকেন চলে গেছেন, অরূপ বিশ্বাস চলে গেছেন, আব্দুল খালেক মোল্লা সম্ভবত মেটিয়াবুড়ি যে বিধায়ক ছিলেন তিনিও দল ছেড়ে চলে গেছেন। শশী পাজা ঘরের খিল যে এঁটেছেন আর খোলার খবর নেই, কেউ তাকে দেখতে পাচ্ছে না কলকাতার উপর। তিনি তৃণমূল কংগ্রেসের মুখপত্র ছিলেন। ব্রাত্য বসু কলকাতার সন্নিকটে ছিলেন দমদমে, তিনি একদম রাজনীতি থেকে প্রায় নির্বাসিত জীবনযাপন করছেন, তাকে দেখা যাচ্ছে না। তাহলে কলকাতা শহরে এই অবস্থা। বাইরে কারা কারা রইলেন এবং কারা কারা তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন, আমি একটু ছোট্ট হিসেব খুব স্পিডে আপনাদের কাছে দেবো। বৈশ্যানর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের সঙ্গে তিনি তার চিফ ইলেকশন এজেন্টও ছিলেন। বৈশ্যানর রয়েছেন, বৈশ্যানর থাকা না থাকা সমান। শোভনদেব চট্টোপাধ্যায় একমাত্র গুরুত্বপূর্ণ সিনিয়র লিডার, মমতার শোভনদা বলেই কথা বলেন। রইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতাকে ছাড়বেন না। দোলা সেন কিন্তু দলবদল করতে পারেন, একটা সম্ভাবনা আছে। কেন আছে সেটা অন্যদিন ব্যাখ্যা করব। সৌগত রায় কথা চলছে কংগ্রেসে চলে যাবেন, সৌগত তার পুরনো দলে হয়তো ফিরবেন। কুণাল ঘোষ শেষ পর্যন্ত মমতাকে ছাড়বেন, তখন সব দলটা উঠে যাবে। শেষকালে বললাম এতদিন তো ডিফেন্ড করলাম, আর তো কোনো লাভ হচ্ছে না, কারণ কুণাল ঘোষ বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ ডিফেন্ড করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, আপনারা জানেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পরিষ্কার বলেছেন যে এই ক্যামাক স্ট্রিটটাই আমাদের দলটাকে তুলে দিল। আর ওদিকে কুণাল ঘোষ তো সেবাশ্রয় নিয়ে বলেছেন ওটা দলে কোনো ব্যাপারই নয়। সুমিত রায় ক্যামাক স্ট্রিটকে গালবন্ধ করেছেন। ফলত আমার নিজের ধারণা কুণাল ঘোষ একদম দলটা যখন সম্পূর্ণ গুটিয়ে যাবে, তখন কিন্তু কুণাল ঘোষ শেষ লোক হিসেবে বলবেন আমি তো একজন আইনজীবীর কাজ করেছিলাম, আইনজীবীর কাজ হচ্ছে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডটাকে আটকানো। আমি চেষ্টা করেছিলাম, পারলাম না, কী করব, হাল ছেড়ে দিলাম। রোগী ভেন্টিলেশনে, রোগীকে ফাঁসির আদেশ বিচারকরা দিলেন এবং ফাঁসির আদেশ শেষ পর্যন্ত কার্যকরী হচ্ছে। আরেকজন আছেন বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি আইনজীবী, সিনিয়র লোক, দীর্ঘদিনের স্পিকার ছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় কী করবেন আমি জানি না। পুলক রায়, তাকে ঋত তৃণমূল নেবে না, তার রাজনৈতিক কারণ আছে, আমি তাতে যাচ্ছি না। মহুয়া মৈত্র সাংসদ হিসেবে তিনি এখনও মমতাকে ধরে আছেন। এদিনও খবর পেলাম যখন প্রেস কনফারেন্স মানে ফেসবুক লাইভ করছেন, কালীঘাটে গলিতে মহুয়া মৈত্রকে দেখা গেছে। জানি না তিনি শেষ পর্যন্ত কী করবেন, কারণ বিজেপির পরিষ্কারভাবে মহুয়া মৈত্র সম্বন্ধে অ্যালার্জি আছে এবং তার জন্য ঋত তৃণমূল নেবেন না, বা মহুয়া মৈত্র এআইসিপিতে যাবেন মনে হয় না। দেখা যাক সে কোন দিকে যায়। কীর্তি আজাদ থাকা না থাকা সমান। ডেরেক ওব্রায়েন, আমার নিজের ধারণা ডেরেক ওব্রায়েন শেষ পর্যন্ত হয়তো কংগ্রেসেই জয়েন করবেন সৌগত রায়ের সঙ্গে। শেষ পর্যন্ত চেষ্টা করবেন, অভিষেক জেলে যাবেন, জেলে গেলে শেষ পর্যন্ত তাকেও হয়তো ন্যাশনাল পলিটিক্সে থাকতে গেলে হয়তো কংগ্রেসের ব্যানারে ডেরেক ওব্রায়েন, সৌগত রায়রা কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হবেন। এমনও সম্ভাবনা আছে কুণাল ঘোষও কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারেন, অথবা ঋত তৃণমূলে যেতে পারেন। কোন দিকে যাবে সমস্ত ঘটনা আমি জানি না শেষ পর্যন্ত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট যে মমতা আরও নিঃসঙ্গ হলেন। 21শে জুলাই কর্মীদের ওপর ভরসা রাখলেন, কিন্তু সেই কর্মীরা কি সাহস করে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবে? মাঝপথে যদি ডিম নিয়ে কেউ অপেক্ষা করে কী হবে জানি না। সেদিকে তো নজর থাকবে, আর নজর থাকুক আপনাদের সেই লেটেস্ট আপডেটগুলো নিয়ে বাংলার মনে।